হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বনুস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন বাজে সকাল 10:30। তো বেরিয়ে পড়েছি। আমি একটা অন্নপ্রাশন বাড়িতে যাব। সেই অন্নপ্রাশনটা হচ্ছে আমার বরের মামাতো ভাইয়ের ছেলে, তার অন্নপ্রাশন। তো সবাই যাচ্ছে, তো আমরাও রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি বাড়ি থেকে। এই যে ফ্ল্যাটের দরজা থেকে বেরোলাম, এটা হচ্ছে আমাদের মানে রাস্তাটা আর কি। তো রাস্তা দিয়ে আমার বর যাচ্ছে পেছনে হেঁটে, আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো এটা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভালো লাগছে, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আমি একবার চশমাটা খুলে তোমাদেরকে দেখালাম যে এটা আমি আর কি। তো যাই হোক, তারপরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে ব্যাপারটা, কি বলো তো, অন্নপ্রাশন ছিল গরমের মধ্যে। প্রথমে ভাবছিলাম যে যাব না, কারণ এত গরম না, ভালো লাগছিল না যেতে। তারপরে মনে হলো যে সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, কথা হবে, গল্প হবে, খাওয়াও হবে। খাওয়া তো থাকবেই। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি, তারপরে মনে হলো যাই। তো তারপরে দেখো, আমরা এটা হচ্ছে রাস্তাটা, মানে যারা অন্নপ্রাশন তাদের বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে মেন রাস্তাটা, মানে যেখান দিয়ে ঢুকবো আর কি। এটা একটা কোয়ার্টার, তো সিংহ কোয়ার্টার, মানে আমাদের কলকাতার ওখানে। তো সেই জন্য রাস্তা, এখানে ব্যাট বল খেলা, মানে ভালোই বেশ বড় রাস্তা। এখানে ব্যাট বল খেলা টেলা সবই কিছু হবে। তারপরে দেখো ঢুকে গেলাম। এটা হচ্ছে আমার শাশুড়ির সব বৌদিরা মিলে, ভাইরা মিলে সব গল্প করছিল। আর ওইদিকে আমার ছেলে তার সঙ্গী খুঁজে নিয়েছে, ওর সাথে খেলছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। মানে সবাই গল্পের আর কি আসর বসে গেছিলো। যাই হয়, অনেকদিন বাদে একটা জায়গায় একটা অনুষ্ঠানে জড়ো হলে যেরকম হয় সেরকম আর কি হচ্ছিল। তো এইদিকে দেখো ননদের মেয়ে আর ননদের বাইরে দাঁড়িয়েছিল, আর আমার ছেলে তার সঙ্গীদের সাথে, তার বন্ধুদের সাথে খেলছিল। তো আর বাইরে খুব মেঘ করেছিল, সেই সময় প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল। তো তারপরে বসেছিলাম, তারপরে নিচেতে নেমে আসলাম যে একটু বাইরের পরিবেশটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ওইদিকে দেখো যারা ইয়ে করছিল, তারা হচ্ছে আমার যার অন্নপ্রাশন তারই আর কি, তাদেরই আর কি আত্মীয়রা সব এসছে। আর এদিকে খুব বাইরে আরও অন্ধকার, মানে পুরো রাত্রিবেলার মতো অন্ধকার হয়ে এসেছিলো। আর এদিকে আমার ননদের মেয়ে আর ননদ, আমি বসেছিলাম, দিয়ে ভিডিও করছিলাম, নিচেতে বসেছিলাম। আর ননদরা জামাইবাবু সব উপরে গেছিলো। জামাইবাবু একটু দেরি করে এসছে, তো তাই জন্য দেখা করতে গেছিলো। আর এদিকে রান্নাবান্নার মানে সব চলছে, কাটাকুটি সব চলছে। আর এদিকে আমি বসে আছি, খুব হাওয়া দিচ্ছিলো, মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর ঝড় উঠেছিলো। তারপরে ভাবছিলাম যে না, যদি না আসতাম খুব ভুল করতাম। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার নন্দাই, ওটা ননদ আর ননদের মেয়ে, তিনজনে মিলে দাঁড়িয়ে আছে। তো কি বলছিল ওরা। তারপরে দেখো এদিকে আমার ছেলে, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন বৃষ্টি পড়ছিলো, তো ক্যামেরা ধরতে পারছিলাম না। তো তারপরে দেখো এদিকে সব গল্পের আসর বসে গেছে, আর গল্পের আসর বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো ছবি তুলছিলাম, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সবাই মিলে একটা ছবি তুললাম। আর এদিকে দেখো আমার ছেলে তো বদমাইশি করেই যাচ্ছে। আর যাদের অন্নপ্রাশন, মানে যাদের ছেলের অন্নপ্রাশন, তারা ওই যে হলুদ কালারের পাঞ্জাবি পরেছিল, আর একটা ব্লু কালারের মা পরেছিল ব্লু কালারের আর কি ব্লাউজ। দেখো তোমরা দেখতে পাবে, ওরা চলে গেল। তাই হোক, ওরা হচ্ছে যার অন্নপ্রাশন, পুচকুটার, তার বাবা মা। আর এটা হচ্ছে আমার ছেলের বন্ধুদের সাথে করছে। আর এদিকে দেখো আমরা বাড়িতে চলে আসলাম। সন্ধ্যে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় মোটামুটি 7:30, অনেক রাত নয়, মানে সন্ধ্যেবেলার মতন হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে আসলাম, স্টেশন থেকে নামলাম আর কি। আর সেই সময় খুব বৃষ্টি পড়ছিলো, ছাতা নিয়ে যায়নি, কারণ সকালবেলা এত রোদ ছিল, বুঝবো কী করে যে বৃষ্টি হবে, তো এই জন্য বুঝতে পারিনি। তারপরে এসে ছেলের ছবি তুললো, আর সেজে গুজে নিয়ে একটু ছবি তুললাম। যাওয়ার আগেও ছবি তুলেছিলাম। তো এইদিকে এই যে আমিও ছবি তুললাম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এটা আমার হচ্ছে বরের সাথে তুলেছি, ঠিক আছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।